গতকাল রাতে যেহেতু আমি কিচেন পরিষ্কার করে ঘুমাতে যাইনি, সেই জন্যই কিন্তু সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কিচেন পরিষ্কার করে নিচ্ছি। আজকের সকালের নাস্তা কিন্তু হবে একদম নিরাম, সেই জন্যই কিন্তু আজকে বানাবো ভেবে রেখেছিলাম গতকাল ঘুগনি আর সাথে কিন্তু রুটি। সেই জন্যই কিন্তু মটর আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, 3টা সিটি মারলেই নামিয়ে নিব। তোমরা কারা কারা মাঝে মধ্যে এইভাবেই রাত্রে কিচেন পরিষ্কার না করেই ঘুমাতে চলে যাও, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট প্রেসার কুকারে মটরটা বসিয়েছিলাম কিন্তু একদমই সিটি পড়ছিল না, চারিপাশে কিন্তু ফিস ফিস করে কিন্তু বাষ্প বেরিয়ে যাচ্ছিল। আবার একটা বড় কিন্তু প্রেসার কুকারে বসিয়েছি। আর এই যে এখন কিন্তু আটাটা মাখছি রুটি করার জন্য। কেরালার রান্নাঘরে 2টো করে দরজা কেন রাখা হয় বা কী এর রহস্য তোমাদের সাথে শেয়ার করব এখন। কেরালায় অনেক বাড়িতেই কিন্তু 2টো করে রান্নাঘরে দরজা আছে। প্রথমে মনে হতে পারে যে এত দরজা দরকার কি, আসলে এর পেছনে আছে বুদ্ধি আর অভিজ্ঞতার গল্প। এর প্রথম কারণ হলো বাতাস চলাচল। কেরালার আবহাওয়া গরম ও ধোঁয়া, গরম আর গন্ধ দ্রুত বের করানোর জন্য 2 দিকের দরজা দিয়ে বাতাস চলাচল করে, এতে রান্নাঘর ঠান্ডা ও আরামদায়কও থাকে। দ্বিতীয় কারণ হলো পেছনের উঠোনে যাতায়াত। অনেক রান্নাঘরের এক দরজা ঘরের ভেতরে আর একটা সরাসরি পেছনের উঠোনে খোলে, সেখান থেকেই নারকেল, কারিপাতা, কাঠ বা সবজি আনা হয়। তৃতীয় কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। রান্নাঘরের আবর্জনা বা বাসন সহজে বাইরে নেওয়া যায়, ফলে ঘরের ভেতর ময়লা কম থাকে। এর কারণেই কিন্তু কেরালার রান্নাঘরে 2টো করে দরজা থাকে। আশা করি তোমরা বুঝে গেছো এই ব্যাপারটা। তো দেখো আমি কিন্তু এখন এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। আর কেরালার এক আন্টি কিন্তু উনুনে রান্না করছে, ওই দেখো ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না। কেরালার অনেক ঘরেই কিন্তু উনুনে রান্না করে, কারণ ওই যে এখানে এত নারকেল গাছ, তো সেই নারকেল গাছের নারকেলের খোলা থেকে আরম্ভ করে নারকেলের ডাং পালা কিন্তু অনেক থাকে, তো সেইগুলো দিয়ে কিন্তু উনুনে রান্না করে খায়। আজকে বেশ রোদ বেরিয়েছে, 3 দিন হলো আজকে নিয়ে কিন্তু রোদের মুখ দেখলাম, সেই জন্যই কিন্তু আজকে কিছু জিনিস ধুয়ে রেখেছিলাম, ওইগুলোই মিলতে এসেছে এখন। বিকাল যেই হয়েছে অমনি বেরিয়ে পড়েছিলাম মালিকের ঘরে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার পথে দেখো একটা জিনিস দেখতে পেলাম, এর নাম তো বলতে পারবো না, কিন্তু ছোটোবেলায় এইটা দেখলেই বলতাম যে নতুন প্রজাপতি জন্ম। মালিকের ঘরের পাশে কিন্তু একটা লোকের ঘর আছে, আর তাদের কিন্তু লাগানোই করভাঙা গাছে দেখলাম বেশ করভাঙা হয়েছে আর পেকেও গেছে। ভাবলাম 2টো পেরে নিই, ঘরে গিয়ে কিন্তু নুন লঙ্কা দিয়ে এগুলো খাবো। কেরালায় এইসব জিনিস বেশি পাওয়া যায় না, অনেক বছর পর কিন্তু এই একটা গাছ পেলাম। ছোটোবেলায় এগুলো প্রচুর খেয়েছি, কারণ নিজস্ব একটা গাছ ছিল, তাই জন্য। তো চলো মালিকের ঘরে এসেছিলাম, কাজটা হয়ে গেছে। মালিকের ওয়াইফ বলেছে কালকে মালিক যাবে, তো প্লাম্বারকে নিয়ে যাবে, তো সাথে সব কাজ সেরে দিয়ে আসবে। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।